এখন পিঠেগুলোকে তুলে নিচ্ছি। আর কত সুন্দর নরম হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি তালের একটা নতুন পিঠে বানিয়ে দেখাবো। আর এই পিঠেটা তালের বড়ার থেকে খেতে খুব ভালো লাগে, আর তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর বন্ধুরা, কিভাবে আমি এই পিঠেটা বানাই আপনারা দেখুন। এবার আমি তালের পিঠেটা বানানোর জন্য উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। ওই কড়ার মধ্যে আমি 1 বাটির মতো তালের মাড়ি দিয়ে দিচ্ছি। তালের মাড়ির মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মাড়ির সঙ্গে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। এই তালের মাড়িটাকে একটু ফুটিয়ে একটু ঘন করে নেব। এই তালের মাড়িটাকে একটু ফুটিয়ে গরম করে নিলে তাহলে এই যে তালের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না, তখন কিন্তু পিঠেটা খেতে ভালো লাগে। এখন দেখুন তালের মাড়িটাকে একটু ফুটিয়ে গরম করে নিয়েছি, আর একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে 1 বাটির মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে খুব ভালো করে গরম করে নেব। দুধটা এখন বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে 1 বাটির মতো সুজি অল্প অল্প করে দিয়ে একটা দইয়ের মতন তৈরি করে নেব। এখন নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই সুজিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এই সুজিটা ঠান্ডা হতে হতে এই কড়ার মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এইভাবে করে নাড়াচাড়া করে চিনিটাকে শুধু গলিয়ে নেব, বেশি ঘন করব না। চিনিটা গলতে গলতে অল্প করে একটু দারুচিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটা পুরোপুরি গলে গেছে, আর বেশি ঘন করার দরকার নেই। এইরকম অবস্থাতে নামিয়ে নিতে হবে। এবার আমি অল্প করে একটু তেল হাতে মেখে নিয়েছি। সুজিটাকে একটু মেখে নিয়ে নরম করে একটা ডো তৈরি করে নেব। এইভাবে করে মেখে নিলে এই সুজির মধ্যে যে দানা ভাবটা থাকে সেটা অনেকটা গলে যায়, তখন পিঠেটা বানাতে সোজা। সুজিটাকে ভালো করে মেখে একটা নরম করে ডো তৈরি করে নিয়েছি দেখুন। এবার পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। অল্প করে একটু কেটে নিচ্ছি হাত দিয়ে। এটাকে এইভাবে করে একটু লম্বা করে নিতে হবে, যেমন চুষি পিঠে হয় সেইভাবে। এই দেখুন, এইভাবে করে সবগুলো করে নিতে হবে। চুষি পিঠেটা বেশি একটু সরু হয়, আর এটা একটু হালকা মোটা হয়। দেখুন, এইভাবে করে সব পিঠেগুলো বানিয়ে নেব।
এখন দেখুন সব পিঠেগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে এখন ভেজে নেব। আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা একটু ভালো করে গরম করে নেব, তারপর পিঠেগুলো ভেজে নেব। এবার আমি এই ছানটার মধ্যে কিছুটা পিঠে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। অল্প করে নিয়েছি, এবার এটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নাও। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এইভাবে করে পিঠেগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে কিন্তু দেওয়ার পর নাড়াচাড়া করা চলবে না, জড়িয়ে যাবে। একটু ভাজার পর তারপর এইভাবে করে নাড়িয়ে দিলে সবগুলো এইভাবে করে ছেড়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এগুলোকে কিন্তু হালকা আঁচে ভাজলে চলবে না, একটু বেশি করে জ্বালান দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তবে ভাজতে হবে। এটাকে বেশি লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়েছি, এই দেখুন। এবার এটাকে নামানোর সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। এই পিঠেগুলোর মধ্যে চিনির শিরাটা ঢুকে যাবে। আবার কিছুটা ছান্তার মধ্যে পিঠে নিয়েছি, এবার এটা তেলের মধ্যে আস্তে আস্তে করে এইভাবে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার একটুক্ষণ পরে এটা ভাজা হয়ে গেলে তারপর নাড়াচাড়া করবেন, তাহলে একটু গায়ে গায়ে লাগবে না। একইভাবে এগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তুলে সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। পিঠেগুলো সব চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি, বেশিক্ষণ রাখার দরকার নেই, 1-2 মিনিট রাখলেই হবে। এখন পিঠেগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা পিঠের মধ্যে চিনির শিরা কিন্তু ঢুকে গেছে। এখন পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে আর কত সুন্দর নরম হয়েছে দেখুন, একেবারে তুলতুল করছে। প্রত্যেকটা পিঠের মধ্যে চিনির শিরার রসটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গেছে। বন্ধুরা এইভাবে করে তালের পিঠে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তালের বড়ার থেকে এই পিঠে কিন্তু বেশি খেতে চাইবে। অবশ্যই বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু।